পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি TH রিফাত। গত ভিডিওতে ষড়রিপুর তৃতীয় রিপু লোভ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। ষড়রিপুর চতুর্থ যে রিপুটি রয়েছে তা হলো মোহ বা মায়া। মায়া এমন একটি নাছোড়বান্দা রিপু, যদি তা কোনো মানুষকে একবার মায়ার জালে বেঁধে ফেলে, যদি কোনো মানুষ এই মায়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তা থেকে বের হয়ে আসা খুবই কঠিন। কোনো বস্তু আমার জন্য নয়, তা সারা জীবন আমার জন্য থাকবে এমন কোনো কথা নেই, তবুও সে জিনিসটি আমার করে রাখার জন্য যে আকর্ষণ, তাই হলো মায়া। যদি কোনো বস্তুর ওপর আমাদের মায়া পড়ে যায়, তা থেকে বের হয়ে আসা বড়ই কঠিন, বড়ই কষ্টকর। আমরা অনেকেই ভালোবাসা আর মায়াকে এক চোখে দেখি, আসলে তা কখনোই নয়। ভালোবাসা এক জিনিস এবং মায়া আরেক জিনিস। ভালোবাসা হলো নিজেকে উজাড় করে দেওয়া, আমার যা কিছু আছে সব কিছুই সমর্পণ করা। কিন্তু মায়া এমন এক জিনিস, তা সবসময় আমার করে রাখার চেষ্টা করে। কোনো জিনিস আমা হতে চলে যাক, মায়া এটা কখনোই চায় না। যেখানে মায়া আছে সেখানেই কোনো না কোনো কিছুর বাসনা আছে। মায়া আমিত্বের একটি রূপ। কোনো শিক্ষকের ছাত্র যদি ভুল করে থাকে বা কোনো ক্রাইম করে থাকে, তাহলে জানা সত্ত্বেও আমরা তাকে শাসন করি না। এই যে তার প্রতি একটা টান, যে কারণে আমরা তাকে শাসন করতে পারলাম না, সে ভুল পথে চলে গেল, এটাই হচ্ছে মায়া। এতে সেই ছাত্রটি আরও ভুল পথে চলে যায়। যদি তার প্রতি আমার ভালোবাসা থাকতো, তাহলে সেই ছাত্রটিকে আমি সত্যিই শাসন করে সঠিক পথে আনতাম, সে আর ভুল পথে পা বাড়াতো না। এই মোহ বা মায়ার কারণেই আমরা দান করতে চাই না। একজন মানুষের অনেক ধন সম্পদ থাকতে পারে যা তার কোনো কাজে আসছে না, কিন্তু যখনই তা দান করতে যাবে, তখনই সে মনে করবে এটা আমার থাকলে হয়তো ভবিষ্যতে কোনো কাজে আসবে। এই যে দান না করার একটা টান, আমার অর্থের প্রতি একটা টান, এটাই হচ্ছে মায়া। আবার কোনো জিনিস আমরা পাবো, তার জন্য যে তাড়াহুড়ো, যেটা আমি 2 দিন কিংবা 2 সপ্তাহ বা 1 মাস পরে পাওয়ার কথা, সেটা এখনই পাওয়ার জন্য, এই মুহূর্তে পাওয়ার জন্য যে তাড়না, এটাই হচ্ছে এক প্রকার মায়া। এমন সময় দেখা যায় তাড়াহুড়ো করতে গিয়ে যা আমার পাওয়ার কথা ছিল তা আর পেলাম না, তা নষ্ট হয়ে গেল। এই মায়া আমাদের মাঝে জন্ম নিতে নিতে এমন আকার ধারণ করে, নিজের জিনিসের প্রতি আমাদের মায়া থাকে, পাশাপাশি আমরা অন্যের জিনিসের প্রতিও মায়া করে ফেলি। এমনকি সেই জিনিসটি হাসিল করার জন্য আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। এই মায়াটি কামনা, বাসনা ও লোভ থেকে আসে। লোভ যেমন কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত বাসনা করে, মায়া কোনো কিছু ত্যাগ করার জন্য অতিরিক্ত বাসনা করে। সে কোনোভাবেই তা ত্যাগ করতে চায় না। নারীর প্রতি একটা টান, ধন সম্পদের প্রতি একটা টান, অনেক থাকার পরেও আমাদের মাঝে যে অভাব ভাবটি আসে, তাই হলো মায়া। আমাদের অনেক ধন সম্পদ, টাকা পয়সা থাকার পরেও আমরা ধন সম্পদের পাহাড় গড়তে চাই। সেজন্য আমরা ধন সম্পদটি জমা করে রাখি, তা আর খরচ করতে চাই না। যদি সেই সম্পদটি আমি খরচ করি বা ব্যয় করি, তাহলে তো আমার সম্পদ কমে যাবে, তাই আমরা প্রয়োজনেও তা ব্যয় করতে চাই না। কিন্তু এটাও ঠিক, আমরা এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে কেউই চাইবো না তা নষ্ট হয়ে যাক বা কোনো ভুল পথে ব্যয় হোক। এটা তো আর ভুল নয়, কিন্তু ভুল ওই জায়গায় যেখানে আমরা সেই টাকা পয়সাটি আমাদের প্রয়োজনেও খরচ করতে চাই না। দেখা যায় কেউ অসুস্থ হলেও আমরা ডাক্তারের কাছে যাই না, কেন? গেলেই আমার 2টা পয়সা খরচ হবে, এই ভয়ে আমরা ডাক্তারের কাছেও যাই না, অসুখটিকে পুষে রাখি। এই যে টাকা পয়সার প্রতি একটা মহব্বত, না খরচ করার প্রতি একটা মহব্বত, এটা ভালো নয়, এটা একটা কুপ্রবৃত্তি। মানুষের জন্য উপার্জন করে তা দান করার সময় সেই মহব্বতের কারণে আমরা দান করতে পারি না।
আমরা অনেক সময় আমাদের গৃহপালিত পশু কুরবানির নিয়ত করে ফেলি, কিন্তু যদি সেই গাভীটি বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয়, আমরা তাকে আর কুরবানি দিতে চাই না। এই যে বাচ্চাটির প্রতি একটা মায়া, যার ফলে আমরা আল্লাহর সাথে কথা দিয়ে কথা রাখছি না, এটা ভয়ঙ্কর একটি পাপ, আমানতের খেয়ানত। আমরা কল্পনাও করি না যে মৃত্যুকালে আমরা তো কিছুই নিয়ে যেতে পারবো না, আমাদের খালি হাতে যেতে হবে। তাই আসুন আমরা সকলেই এই মায়া থেকে দূরে থাকি। আজ এ পর্যন্তই। এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে ষড়রিপুর পঞ্চম রিপু নিয়ে আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।